কেউ আসের কথা খাজুর গাছ আছে তো খুব ইবে খাম করে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে ইত্য না মাইসুর গুণ বাদ দে এক একজনে হাসতে লাগলেন কিন্তু হজদার বেগুন লাইলো টুমরিলো গোড়া লই ওটলো এরা বেগুনে কি হইয়ে সবাই হাজির হলেন আসলেন কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের হজদাররা বলতো ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন কর্জ দাও একটু অপেক্ষা করো ইমামুল আম্বিয়া আসুক দয়াল নবী আমার মায়ার নবী আসুক ও রাসূল আইবুদ না আইয়ো আল্লাহর পিয়ারা মাহবুব নবী একটা আসা মুবারক নিয়ে কালো একটা জুব্বা মুবারক পরে আমার নূরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলেন রাসূল পাকের দেখকে মাত্র জাবের খলজেই না তরনি কারণ খজাই দিম ন হই খজ আমি দিব বলি নাই কোন দিব দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে খজদারল বেগা করি লই দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই ওই খেজুর 2810 কেজি আছে দে এডার উদি খেজুরের উপর বসে গেলেন যারে খোদা ডেকে নিয়ে আর সহপাকে মধুর সুরে নাম ধরে ডাকে তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায় যে ফুল যুগ যুগান তোরের খুশবু চড়ায় সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবুগুলো ছড়াইতে থাকবে আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন যত করবেন এত সুন্দর একটা মানুষকে যত সাজাইবেন এত সুন্দর একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর একটা বাগানকে যত সাজাইবেন এত ঠিক তদ্রূপ আমার দয়াল নবীর যত প্রশংসা করবেন আপনি কিয়ামত পর্যন্ত এত আলোকিত হতে থাকবেন আলোকিত হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন না হযরতে একদিন গাছের নিচে বসে কাঁদতেছেন আমার রাসূল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন ও জাবের তুমি কাঁদতেছো কেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবো না কি করব কেন খোদা আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের মধ্যে গিয়েছে সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে আমার বাপের ঘরের বড় ছেলে আমি কিন্তু আমার বোন হলো 9টা বোন হলো 9টা বোন দিয়ে ভাই আছি আমি একজন আমার আব্বা কি হয়ে গেছে যুদ্ধের মধ্যে গিয়ে আপনার সঙ্গে শহীদ হয়ে গেল এখন এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিব এটা তো বড় তার থেকে বড় সমস্যার মধ্যে মানুষ কাছে মনের মন টনের টন খেজুর কর্জ করে গেছে আমার আব্বা এক তো বোন দিয়ে গেল তোর মধ্যে কর্জ খেজুরের কর্জ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলে জাবের আগে সুসংবাদ শুনো তারপর আমি নবী তোমাকে ফয়সালা দেব কি ফয়সালা তোমার আব্বা যখন শহীদ হয়ে গেল আমি সবার কবর দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কবরে এসে পর্দা দিয়ে দিয়ে প্রত্যেক শহীদের সাথে কথা বলেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু তোমার আব্বা জানের সঙ্গে দেখতেছি আব্দুল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে দেখতেছি কোনো পর্দা নাই কিন্তু সবার সাথে পর্দা দিয়ে কথা বলেছেন অজাবের কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট লাকিয়া রাব্বাহু সরাসরি কথা বলতেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল আমার আব্বার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন এটা তো খুশির বিষয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বোনগুলোর অবস্থা কি হবে 9 জন বোন আছে এগুলোকে বিবাহ কিভাবে দিব কিভাবে খাওয়াইবো আমি একজন ছেলে তোর মধ্যে খরচ কেউ 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন এইভাবে খরচ পাইতেছে আমি খরচ জ্বালা রাস্তার মধ্যে হাঁটতে পারতেছি না খরচ হইবে লজ্জা তো খ না বহুত দামি মানুষও হল্লা নিচে করি কথা
তখন আমার দয়াল নবী বলতে দেন, জাবের চিন্তা করিও না, আমি হলাম রহমানুর রহিম, আমিও দয়ার সাগর, রহমতের সাগর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দিতে থাকে, আমি নবী গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। অজাবে চিন্তা করিও না, তোমার বাপ জান্নাতি। ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে কি বলেছে, কথা বলেছে। তো কি বলবো, জাবের একটু এদিকে আসো। আপনারা একটু বিরক্তি হচ্ছেন মনে হয়, তাহলে না হলে আর একটু সামনে। ইয়ান সুন্নি মাহফিল দিকে নলার ওয়াবি হলো দিকে আবাদ নাই, দরুদ শরীফের আবাদ নাই। ওয়াজ এবং আমল, দরুদ শরীফ ইয়ান কবুলিয়ত। যে ব্যক্তি দরুদ শরীফ চিল্লে চিল্লে পড়তে পড়তে মারা গেল, বেহিসাব জান্নাতি। প্যারালাইজ, আলসার, ক্যান্সার, স্ট্রোকের মৃত্যু ঝুঁকি থাকলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতে চলে যাবে। আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান আমিরুল আউলিয়া রু মুবারকত পৌঁছাই দাও। ওনার বেলায়তের নজর আমাদের প্রত্যেককে নসিব করো। এটা লাইন নলইলে খাম পাইতানু, এলা মাঝে মাঝে লাইনে সারা পড়ে আছে। ইবে ওলি আল্লাহ মানি ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো বন্ধুর লো সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহর লো সম্পর্ক, ঠিক না? একটু জোরে বলেন না। হযরত কেবলা সাবি গদ্দন না, তাহলে সাবি তো এডে বড় করি সুবহানাল্লাহ, আরো বড় করি। লোক লজ্জা বই নাহি করি, তজবি জবিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় অপার, মহিমা তোমার অসীময় অপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্তি হচ্ছে? আচ্ছা জাবেরটা বলবো, শোনেন তাহলে। কয় বোন? 9 বোন মতান্তর। আমার রসুল বলতে দেন, জাবের তোমার আব্বা যখন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, তুমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে। বইন অনেক দিয়ে গেল, কর্জ অনেক দিয়ে গেল, তুমি টেনশনের মধ্যে গাছতলে বাসতলে লুকে বসে আছো। আমি দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত রহমত আল্লাহ আমাকে দেয়, আমি গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। আমি রসুলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তাহলে আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা। আগার মিল গই মুঝকো রাহে মদিনা, মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान अल्लाह। नियामत खत्ते আনসুল পাকের কাছে সুবহানাল্লাহ। ডাকিয়ে রে দিয়ে দে আল্লাহ, ডাকিয়ে রে দিয়ে দে। যারে খোদা ডেকে নিয়ে আর সহ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তোরের খুশবু চড়ায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবুগুলো চড়াইতে থাকবে। আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন, যত করবেন এত সুন্দর, একটা মানুষকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা বাগানকে যত সাজাইবেন এত ঠিক তদ্রূপ আমার দয়াল নবীর যত প্রশংসা করবেন আপনি কিয়ামত পর্যন্ত এত আলোকিত হতে থাকবেন, আলোকিত। আসেন যাবে 9 বোন। হ্যাঁ, কর্জ মনের মন টনের টন খেজুরের কর্জ। হ্যাঁ,
তাহলে তুমি একজন। আমার দয়াল নবী বলতেছেন আমি রসুলের সাথে যখন দেখা হয়ে গেল, আচ্ছা ঘরের মধ্যে তোমার কাছে কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু একটা খেজুর গাছ আছে। তো ওই খেজুর কত আছে ঘরের মধ্যে? আছে। ইয়া রাসূলুল্লাহ আমার হিসেব কিতাবে মনে হয় 8-10 কেজির মতো, তার থেকে আর বেশি নাই। আমার রসুল বলতে দেন তোমার আব্বা তো শহীদ হয়ে গেল, আল্লাহর সাথে দেখা করলো, কথাবার্তা চলতেছে, তুমি একটা কাজ করিও, তোমার কর্জগুলোও চলে যাও, সমস্যাটাও একটু সমাধান করে দিই আমি রসুল। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যা খেজুর আছে বাইরে বের করে একটা সুন্দর করে আর উয়া করি থাকতো গড়িয়ে কি করি দেখো খাজুরে মেলিয়ে ফুয়া দিন কি করি সাজার একটু। আমি রসুল আসতেছি, তুমি বাড়িতে যাও। খুশি হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিলেন। রাসূল পাক বলেছে নিশ্চয়ই আজকে একটা বড় এই তো বন্যন যায় নইব খজ যখন ছবি গেল সম্পর্কে বাঁচি গেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে খেজুরগুলো বের করলেন, বের করার পরে বাইরের মধ্যে একটা ছটাই হোক বিছান হোক একটা বিছাইলেন, বিছাইয়ের খেজুরগুলো টাক টুক করে উপর করে রাখলেন। এখন দয়াল নবী কোন রাস্তা দিয়ে আসতেছে? রাসূল পাকের রাস্তার দিকে তাকিয়ে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, দয়াল নবীর কোনো দেখা। আহা নৈরাশ হয়ে যাচ্ছেন। ও আমার রসুলও বলে দিছেন ও জাবের যত কর্জদার আছে সবাইকে একটু বলে দিও ওই তোমার বাড়িতে আসার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু ঘরে ঘরে গিয়ে বলেছেন তোমাদের কর্জ দিয়ে দিব, তোমার কয় মন তোমার কয় মন খয়লায় খয়লায় খোয়ারি এরকম সবাইকে বলে দিছেন আপনারা সবাই এতটা বাজে আমার বাড়িতে আসিও। কেউ আসের কথা খাজুর গাছ আছে তো খুব ইবে খাম করে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে ইতো না মাইসুর গুণ বাদ দে। এক একজনে হাসতে লাগলেন, কিন্তু হজদার বেগুন লাইলো টুমরিলো গোড়া লই ওট লইয়েরা বেগুনে কি হইয়ে সবাই হাজির হলেন, আসলেন। কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের কর্জদাররা বলতো ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন? কর্জ দাও, একটু অপেক্ষা করো, ইমামুল আম্বিয়া আসুক, দয়াল নবী আমার মায়ার নবী আসুক। ও রাসূল আইবুদ না আইয়ো আল্লাহর পিয়ারা মাহবুব নবী একটা আসা মুবারক নিয়ে কালো একটা জুব্বা মুবারক পরে আমার নূরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলেন। রাসূল পাকের দেখকে মাত্র জাবের খলজেই না তরনি কারণ খজ আই দিম ন হই খজ আমি দিব বলি নাই, কোন দিব দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে। খজ দরাল বেগা করে লই দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই, ওই খেজুর 28-10 কেজি আছে দে এডার উদি খেজুরের উপর বসে গেলেন। জাবের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে দেয়া শুরু করো, তোমার কর্জ যতক্ষণ শেষ হবে না আমি রাসূল ততক্ষণ এখানে বসে থাকব। পারে না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরই হইতো দেরি আরই নে মাফে দুগ্গ আবার সেরিও আছে তো জাবের মাফি 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 কজ্জ দিতে 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 আমার রাসূল বসেই রইলেন, চোখ মোবারক বন্ধ করে দিতেছেন শুধু জাবের। জাবের এক এক কর্জদার চলে যাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুশি হয়ে যাচ্ছে। যাইতে 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 অধিকাংশ কর্জদার চলে গেলেন, আর বাকি কয়েকজন জাবের আর আছে কিনা ইয়া রাসূলুল্লাহর মাত্র 3 জন, দিতে থাকো। দিতে দিতে 3 জন শেষ হয়ে গেল। দেখতেছেন খেজুর বরাবর আছে এখনো। আমার রাসূল বলে জাবের
তোমার কর্জ শেষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন, আমি একটা শুকরিয়া সিজদা মারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ খরচগুলো যে শেষ হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি। ওদে না, এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, তোমার বোন যতটা আছে এত বস্তা খেজুর তুমি বস্তার মধ্যে নাও। যত বোন আছে এত বস্তা খেজুর বস্তার মধ্যে নাও, এক এক বস্তার মধ্যে আমি বরকত করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল বলে ইন্নামা কাযিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, নূরুন নবী বন্টন করতে থাকে। তখন বোনদের জন্য নিলেন। জাবের আর কোনো সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই। দয়াল নবী বোনদের সবগুলো নেয়ার পরে আমার রাসূল বলে তোমার জন্য কিছু নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আর লাগবে না। আমার রাসূল বলতেছে আমি উঠতেছি, উঠার পরে যা থাকবে এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বড় করে কও না পারে না, পারে না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।